আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাগানটা একটু ঘুরে দেখাবো, তারপরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমার পিঙ্ক কালারের গোলাপ, বেবি পিঙ্ক মনে হয়, খুবই ভালো লাগে এই গোলাপটা। ভালোই আসছে মোটামুটি, কিন্তু গোড়ায় তেমন পুষ্টি নেই। পুষ্টি দেওয়ার চেষ্টা করতেছি, কলার পানি আর পেঁয়াজের খোসার পানি। আর এখানে জবাটা মাশাল্লাহ একটা জবাই আছে বর্তমানে গাছে, আর বাকিগুলো ঝরে পড়ে গেছে। আর ওই দিন তো দিলাম কলার পানি সহ, দেখি পরবর্তীতে কী হয়। আর ওইদিকে আমার লাল যে গোলাপটা থাকে, এটা বড় বড় লাল গোলাপ হয়, এখানে ভালোই কলি আসছে মাশাল্লাহ। এখানে দুইটা আসছে, এখানে একটা, তিনটা, মানে চারটাই আসছে, চারটা কলি আসছে। এই যে এখানে একটা, আর এখানেও একটা আসছে। মানে এটা এখনো বের মানে হবে এরকম পর্যায়ে। আর এই তো আমার ছোট্ট গাছের আমরা, কমলা গাছে বেশি কমলা আসেনি। এখন মরিচ গাছটা দেখেন মাশাআল্লাহ, অনেকগুলো মরিচও আসছে। আর এখানে সবেদা, এটা কাঁচা খেতে অনেক ভালো লাগে। আমি যা খেয়ে দেখলাম, একটা আমরা পেরেছিলাম, ভালোই। আর প্রচুর বৃষ্টি বাতাস, তার জন্য পাতা ভরপুর বাগানে। এটা কেউ বলতে পারেন এই গাছটা কি, একটা ওষুধি গাছ। তারপর ফুলের জন্য রেখে দিয়েছি, ফুলগুলো খুব সুন্দর হয়। আর আমার আরেকটা ফেভারিট একটা গাছ, এই গাছটায় মাশাআল্লাহ ভালোই ফুল ধরছে, মানে অনেকগুলাই। মানে ছোটো গাছ হলেও খুবই সুন্দর লাগে এই ফুলটা আমার কাছে, ভালোই, একদম সাদা বেলি ফুলের মতো। আমার আরও কিছু গাছ লাগবে, আমি বলতেছি, কিন্তু আমাদের এখানে বৃক্ষ মেলা হওয়ার কথা। যদি হয় তাহলে আরও ভালো ভালো কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ, ফুলের কালেকশন। আর এই তো আরেকটা মোস্ট ফেভারিট আমার ফুল গাছ, যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার কাছে লাগে, খুবই ভালো লাগে, মানে ভরপুর মাশাল্লাহ। এই গাছটার প্রত্যেকটা ডগায় ডগায় মানে ফুলগুলো আছে, মানে বের হয়েছে, এর জন্য বেশি ভালো লাগে। এটার একটা গোলাপ মানে গোলাপি কালারের আছে, সেটা নাই। সেটা যদি পাই আমি কখনো ইনশাল্লাহ কালেকশন করব। মানে চোখটা জুড়িয়ে যায় এই গাছের কাছে আসলে। আর রেসিপিটি আজকে আমি শেয়ার করব হচ্ছে বাই মাছ আর মানে ধুন্দুল যেটাকে বলে, বাই মাছ আর ধুন্দুলের রেসিপি। এখানে বাই মাছ ধুন্দুল আমি ভালোভাবে কেটে নিয়েছি আগে। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি সবসময় দিয়ে থাকি, রসুনটাও দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে নেব। যেহেতু বাইম মাছটা একটু বড়, তার জন্য এখানে আমি একটু, আর মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নেব। এবার শুকনো মরিচ দিয়ে নেব। শুকনো মরিচটা আমি একটু দিলাম এই জন্য যে, যেহেতু বাইম মাছটা একটু বড় সাইজ, তার জন্য একটু শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আগে। আর বড় বাইম মাছ তো, এই জন্য একটু জিরা দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর মশলাটা ভালোভাবে কষাবো এখন, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর বাইম মাছটা দিয়ে নিচ্ছি। আর এই মশলার সাথে বাইম মাছটা সুন্দরভাবে কষিয়ে নিব। বাইম মাছ ছোট হোক আর বড় হোক, মানে সব ধরনের বাইম মাছই খেতে ভালো লাগে।
বাই মাছটা আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে যখন উপর থেকে তেলটা ছেড়ে দিবে, মানে বাই মাছটা খুব সুন্দরভাবে কষে যাবে, তখন দন্দুলটা দিয়ে দিতে হবে। যেহেতু দন্দুলটা মানে নরম হয়, অতি তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য মাছটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যতটুকু সম্ভব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে মোট কথা বাই মাছটা আগে ভুনে নিতে হবে সম্পূর্ণ। এবার যে দন্দুলটা থাকে সেটা দিয়ে নেব। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর দন্দুল থেকে অটোমেটিক পানি চলে আসবে। ওই পানিটা থেকেই, যে পানিটা আসবে ওই পানিটা থেকে আমার রান্নাটা হয়ে যাবে। এবার দুন্দুল থেকে যেন সহজে পানি চলে আসে, এই জন্য একটু ঢেকে দিব। ঢেকে দিলে পানিটা বের হবে আর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে আসছে আর দুন্দুলটাও একদম কমে গিয়েছে। আর এখানে যদি আপনারা আরও ডাবল পানি দিতেন তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগতো না, মানে পানি পানি থাকতো, তরকারিটা খেতে ভালো লাগতো না। আর এখন যে পানিটা মানে উঠেছে অটোমেটিক তরকারি থেকে, দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখানে কখনো দুন্দুলে বাহির থেকে মানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না রান্নার মধ্যে। আশা করছি আজকের রান্না এবং আমার বাগানটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিন। আর নতুন যারা আছেন আজকে প্রথম ভিডিও দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট নতুন নতুন ফুলের আপডেট নিয়ে আর নতুন নতুন মজার মজার গ্রামীণ রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।